হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এ দাঁড়াও কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। এর কবি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। তোমরা বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। কেমন? চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো কবিতাটি আমি পড়ছি। দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায়। দেখো, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এই লাইনটাতে কবি বলেছেন, স্বার্থপর নিষ্ঠুর সমাজের মানুষরা কেউ কারো বিপদে বা দুঃখে পাশে থাকে না বলে অসহায় মানুষরা কেবল চোখের জল ফেলছে। কবি সেই সব মানুষের পাশে দাঁড়াতে বলেছে। মানুষের পাশে দাঁড়া মানে মানুষ হয়ে তাদের পাশে দাঁড়াতে বলেছেন। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। এখানে কবি বলেছেন যে শিকারী যেমন ফাঁদ পেতে পশু পাখিকে বন্দি করে, তেমনি মানুষও যেন গোপনে অন্য মানুষকে বিপদে ফেলতে চাইছে। তারপর মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়ায়। কবি মানুষকে অসহায় পীড়িত মানুষের পাশে পাখির মতো সহজভাবে এসে দাঁড়ানোর কথা অনুরোধ করেছেন। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই কথাটা বলতে কবি বুঝেছেন যে সমাজে অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে মানবতাবোধ সম্পন্ন মানুষকেই এসে দাঁড়াতে হবে। কবি এই আবেদন তার কবিতায় প্রকাশ করেছেন। তারপর দেখো, তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। এখানে বোঝানো হয়েছে যে সকাল থেকে সন্ধে থেকে রাত, অর্থাৎ সারাটা সময় ধরে কবি মানবিকতাবোধ সম্পন্ন একজন মানুষকে মনে করছেন, তাকে পেতে চাইছেন। বর্তমান যুগে মানুষ ভিতরে বড় একা। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একলা, অসহায়, তাই কবি তাদের পাশে এসে দাঁড়াতে বলেছেন, মানবিকতা সম্পন্ন মানুষদের। তারপর দেখো, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষকে কবি বলেছেন যে মানুষকে ভালোবেসে আপন করে নিতে হবে। কবি এটাই আশা করেন। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এটা বলতে কবি বলেছেন যে কবি এটা আশা করেন যে তিনি অনুভব করেছেন আজকের সভ্যতায় অন্তরাত্মা গুমড়ে কাঁদছে। সেই সব মানুষের দুঃখ ভুলিয়ে কাছে টেনে নিতে হবে প্রতিটি মানুষকে। সেই জন্য কবি বলেছেন যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এই কথাটা বোঝাতে তিনি বলেছেন যে তিনি অনুভব করেছেন আজকের সভ্যতায় অন্তরাত্মা গুমড়ে কাঁদছে। সেই সব মানুষের দুঃখ ভুলিয়ে কাছে টেনে নিতে হবে প্রতিটি মানুষকে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি এখানে মানুষ বড় একলা কথাটা 3 বার ব্যবহার করেছেন। একবার প্রথম মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আর একবার মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আর একবার ব্যবহার করেছেন মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই কথাটা কবি কেন ব্যবহার করেছেন? কবি বলেছেন যে কবি এই লাইনটি 3 বার ব্যবহার করেছেন এই কারণেই যে আবেদনের মধ্যে আন্তরিক থাকতে হবে, জোরালো গভীরভাবে জানানোর জন্যই এই আন্তরিকতাটা যাতে প্রকাশ পায়, সেই জন্য তিনি এই লাইনটাকে 3 বার ব্যবহার করেছেন। এটাই ছিল এই কবিতাটির বিষয়বস্তু। তোমরা বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বিষয়বস্তুটি বুঝে নেবার
বুঝে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এখানেই আমি এই ভিডিওটা শেষ করলাম।